আসসালামু আলাইকুম। বাহ! আমার স্বামীর পাশে তো তোমাকে খুব সুন্দর লাগছে। এত সুন্দর কিন্তু আমার সাথেও লাগে না। তুমি খুব ভালো করে জানো যে আমি তোমাকে নিজে পছন্দ করে এবারই বউ করে এনেছি। আমার কাছে রিফাতের সুখটাই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আপু, আপনি আমাকে কখনো সত্যিনের চোখে দেখেন না। আমি আপনার ছোট বোন হয়ে থাকতে চাই। আর একটা মেয়ে যে তার স্বামীকে দ্বিতীয় বিয়ে করাতে পারে, এটা আমি কখনো কল্পনাই করতে পারিনি আপু। আমি তোমাদের জন্য বাসর ঘর রেডি করে রেখেছি। যাও, ঘরে যাও। চল। তোমাকে আমি কি বলে যে ধন্যবাদ দিব তা আমি নিজেও জানি না। তুমি আমার জন্য এত বড় একটা স্যাক্রিফাইস করলা। আমাদের বেবি হচ্ছে না দেখে ডক্টরের কাছে গেলাম। শেষমেশ যখন রিপোর্টে আসলো যে আমার প্রবলেমের জন্য আমাদের বাচ্চা হচ্ছে না, খুব ভেঙে পড়েছিলাম। অনেক বেশি ভয় হচ্ছিল যদি তুমি আমাকে ছেড়ে চলে যাও। কারণ আমি জানি একটা বাচ্চার তোমার খুব শখ। তুমি তা করনি। তুমি সেদিনও আমার হাতটা শক্ত করে ধরেছিলে। তাহলে যেই মানুষটা আমার এত বড় একটা লাইকিংস জানার পরেও আমার হাত ছাড়ে না, আমাকে শক্ত করে ধরে রাখে, আমাকে আঁখের মতন ভালোবাসে, সেই মানুষটা একটা শখ আমি পূরণ করব না? আমি তো জানি একটা বাচ্চার তোমার কত শখ। তাই সেদিনই মনে মনে চিন্তা করেছিলাম যে আমি তোমার এই স্বপ্নটা পূরণ করব। তাই ভাবলাম তোমাকে দ্বিতীয় বিয়ে করাই। যত কথাই বলো না কেন, তোমার এই ঋণ তুমি কোনোদিন শোধ করতে পারো না। আজকে কিন্তু আমার সাথে আপনার বাসার ঘর না, নতুন বউয়ের সাথে। আরো ওয়েট করছে। যাও যাও যাও। তোমাকে কিছু কথা বলা খুবই দরকার। আজকে আমাদের বাসর রাত, তারপর আমি তোমাকে কিছু কথা বলতে চাই। আমার দ্বিতীয় বিয়ে করার কোনো ইচ্ছাই ছিল না। যেদিন আমি জানতে পারলাম যে আমার প্রথম ওয়াইফ লামিয়া, ওর বেবি হওয়া সম্ভব না, সেদিন ও নিজে থেকেই সিদ্ধান্ত নিল যে আমাকে আরেকটা বিয়ে করাবে। ওর জোরাজোরি কারণে আমার দ্বিতীয় বিয়ে করা। তুমি লামিয়াকে কখনো কোনো কথায় কোনো কাজে কষ্ট দিবে না। আপনাকে স্বামী হিসেবে পেয়ে আমি অনেক লাকি ফিল করতেছি। আমি আপুকেও অনেক ভালো লেগেছে। অনেক ভালো থাকবো আমরা, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। লেট হয়ে যাচ্ছে তো, ব্যাগটা নিয়ে আসো। আরে বাবা, আসছি। আরে বাবা, সকালবেলা তো আমাদের আর অনেক কাজ থাকে, তাই না? রিফাত ভাই, আপনি মেয়ে প্রত্যেক দিন লেট করে। ভাগ্যিস আমি আপনার পাশের ইউনিটে থাকি, নাহলে আপনার মতো লেট লেটেস্ট আনতে আমি জীবনেও আসতাম না। আপনার মতো তো এত সুন্দরী বউ নাই, এই জন্য আমাদের লেটও হয় না। ছোট ভাবিরে দেখতেছি না। আপনাকে তো ছোট ভাবে দেখতে দেওয়া যাবে না। শুধুমাত্র আপনাকে ইনভাইট করা হয়েছিল, আপনি আসেন নাই। এখন তো আপনাকে দেখতে দিব না। আরে ভাবি, আমি আসি নাই কেন জানেন? রিফাত ভাই বউকে যদি আমার পছন্দ হইতো তাহলে তো আমি বিয়ে করে নিয়ে চলে যেতাম। আপনি না রিয়াদ ভাই পারেনও। আচ্ছা, ডাকছি। কই তুমি? আসো। চলে আসছে। আসসালামু আলাইকুম। আরে আপনাকে কোথাও দেখছি মনে হচ্ছে, পুরা বলিউডের নায়িকাদের মতো লাগতেছে। রিয়াদ ভাই তো এরকমই দুষ্টামি করে, কিছু মনে করো না। চাই অফিসে। আচ্ছা থাকো তোমরা। সাবিনা, তোমার কি ইফাতের সাথে কোনো কথা হয়েছিল? না তো, কেন কি হয়েছে? আমি সে কখন থেকে ওকে কল দিয়ে যাচ্ছি, কিন্তু কলটা পিক করছে না। টেনশন করো না। তুমি একটু ওকে কল দাও না। আচ্ছা, দিচ্ছি। আমার কল তো পিক করতেছে না। কি হলো ওর বলো তো? ও তো ফোনটা অ্যাটলিস্ট ধরে, ও কখনই ফোন রিসিভ না করে থাকে না। এই যে চলে আসছে। রিফা, কি হয়েছিল তোমার? কখন থেকে তোমাকে ফোন দিচ্ছি, ফোনটা ধরতেছো না কি জন্য? বায়ার আসছিল, সবার ফোন সাইলেন্ট ছিল। কি হইছে? তুমি যে কল পিক করতেছো না, আরেকজনের প্রাণ তো যায় আর আসে। বেশি ভালোবাসে বলেই তার পরাণ সবসময় চুপ চুপ করে। তোমরা সবসময় আমাকে নিয়ে মজা করো করো, তোমাদের যা ভালো লাগে তোমরা তাই করো, আমি আর থাকবো না এখানে। দিলা তো রাগাই। আচ্ছা যাও, এখন রাগ ভাঙিয়ে আসো। রাগ ভাঙাতে পারবা তো? আমি রাগ ভাঙাতে পারি কি পারি না তোমার থেকে ভালো তো কেউ জানার কথা না। আচ্ছা যাচ্ছি। এই কি হয়েছে তোমার? এতটুকু কি আমি বলতে পারবো না? তুমি তোমার ছোট বউকে পেয়ে আমার কথা একটু মনেই রাখো না, ভুলেই গেছো তুমি আমাকে। ছোট বউ তো মাত্র আসলো, সে কবে থেকে আমার সাথে বলি তোমার সাথে আমার ভালোবাসার সম্পর্ক, ভালোবেসে আমরা বিয়ে করছি। ব্যাগটা নিয়ে তাড়াতাড়ি আসো। প্রতিদিন তোমাকে বলতে হয় কেন? সারাদিন শুধু কাজ আর কাজ না, ব্যাগটা অন্যজনে নিয়ে আসতে হয়। থাকো, চলুন ভাই। আসছো, বসো। ইদানিং অফিস থেকে বাসায় আসার পরে তোমাকে দেখলে আমার সব ক্লান্তি চলে যায়। আমি সারাক্ষণ তোমার কথা চিন্তা করি যে কখন বাসায় যাব আর কখন এই চার্জরটা দেখবো। এর চেয়ে বেশি বড় পাওয়া একটা মেয়ের জন্য আর কি হতে পারে? ফ্রেশে আসো। ফ্রিজ পরে হবে না।
আচ্ছা বসো তাহলে, আমি তোমার জন্য কফি বানিয়ে নিয়ে আসছি। সবসময় তো তুমি বানাও, আজকে সাবিনা বানাও। আরে না না, তোমার কষ্ট করে কফি বানাতে হবে না, তুমি বসো, রেস্ট করো, আমি নিয়ে আসছি। বাবা বসো না, সাবিনা বানাক না, দেখি কেমন হয়। না না, সাবিনা বানাতে হবে না, তুমি রেস্ট করো, আমি বানিয়ে নিয়ে আসছি। একদিন সাবিনা বানালে কি সমস্যা হবে? তুমি না আমার হাতে কফি খেতে পছন্দ করো। আমি তোমার হাতের কফি খেতেই পছন্দ করি, তাই তো সবসময় তোমার হাতে কফি খাই। তোমার হাতের টেস্ট চেঞ্জ হতে পারে না? আজকে না হয় কফিটা আমিই বানাই। হ্যালো, তুমি কি ফ্রি? একটা গুড নিউজ আছে। কি খুশির খবর? আমি মা হতে চলেছি আর তুমি বাবা। কি কি বললা তুমি? তুমি মা হতে যাচ্ছ? আমি যে কি থামো না, এত এক্সাইটেড হইও না এখন। অফিসটা শেষ করো, বাসে আসো, তারপর কথা হবে। ঠিক আছে, আমি আমি তাড়াতাড়ি বাসায় আসতেছি। ওকে, সি ইউ, বাই। কি ব্যাপার, তোমার হাতে কি? মিষ্টি। তোমার কি প্রমোশন হয়েছে নাকি? না, প্রমোশন হয় না, খুশির সংবাদ আছে। আচ্ছা তুমি সরো। সাবিনা শোনো, আরে ছাড়ো, কাজ করতেছি তো। কাজ পরে করো। তুমি তুমি মিষ্টি খাও। তুমি আজকে আমাকে যে সুসংবাদ দিছো, আমার এই দুনিয়াতে আমি এত সুখ কোনোদিন পাইনি। নাও তুমি রাখো। আমি একটু বাবার বাড়িতে যেতে চাচ্ছিলাম, বেশ কিছুদিন ধরে মনটা ভালো লাগছে না। হঠাৎ বাবার বাড়িতে আপু, কোনো সমস্যা? কোনো সমস্যা না, অনেকদিন বাবা মাকে দেখি না তো। তুমি তো অফিসেই যাচ্ছ, যাওয়ার সময় আপুকে বাবার বাড়িতে নামিয়ে দিয়ে তারপর অফিস যাও। দেখো আমার এমনি লেট হয়ে গেছে। তোমাকে যেতে হবে না। তুমি একা কেন যাবা? একদিন অফিসে দেরি হলে কিচ্ছু হবে না। তুমি আপুকে নামিয়ে দিয়ে তারপর অফিস যাও। রিয়াদ ভাই আসলে আমি বলে দিব তুমি অফিস চলে গেছো। তুমি থাকো, আমি আসতেছি। চলো। কি রে সোহেল, কি অবস্থা, কেমন আছিস তুই? এই তো আমি ভালো আছি, কিন্তু তোরা দুজন একসাথে, তোদের ডিভোর্স হয় নাই? আমরা একসাথে থাকবো না কেন? আমাদের ডিভোর্সই কেন হবে? আপনার তো বাচ্চা নিয়ে অনেক মাথা ব্যথা ছিল, লামিয়া তো বাচ্চার মা হতে পারবে না, তাই আমার মনে হয় লামিয়াকে ডিভোর্স দিয়ে আপনার আরেকটা মেয়েকে বিয়ে করে তার কাছে বাচ্চা নেওয়া উচিত ছিল। বাচ্চা হবে না ঠিক আছে, ও আমাকে ভালোবাসে, আমি তাকে ভালোবাসি। ভালোবাসার তো একটা মর্যাদা আছে। বাচ্চা হবে না বাচ্চার জায়গায় সেটা, কিন্তু আমি ডিভোর্স কেন দেবো? তাহলে কি এখন আপনার বাচ্চা লাগবে না? কেন লাগবে না? অবশ্যই আমার বাচ্চা লাগবে। আর তাছাড়া অলরেডি আমি বাচ্চার বাবা হতে যাচ্ছি। কি বলতেছেন আপনি? এটা এটা কি করে সম্ভব? তুই তো জানিস আমি কখনো বাচ্চার মা হতে পারবো না। ওর একটা বাচ্চার খুব শখ, তাই ওই শখটা পূরণ করতে আমি একটা স্যাক্রিফাইস করছি। আমি ওকে দ্বিতীয় বিয়ে দিয়েছি, আর সেই ঘরে ওর বাচ্চা হতে যাচ্ছে, সেই বউ প্রেগনেন্ট। কি বলতেছিস তুই? রিফাত তো কখনো বাবা হতে পারবে না। কি বলতেছেন আপনি? হ্যাঁ এটা সত্যি, আপনি কখনো বাবা হইতে পারবেন না। আর রিপোর্টের কথা বলতেছেন, রিপোর্ট আমি চেঞ্জ করে দিছি। মানে এটা হচ্ছে আমি লামিয়াকে ভার্সিটি লাইফ থেকে ভালোবাসি। আমি ওর জন্য বিয়ে পছন্দ করিনি। আমি বারবার ভাবছি ওকে বলবো আমার ভালোবাসার কথা, কিন্তু বলতে পারিনি। লামিয়া যখন আপনাকে নিয়ে আমার চেম্বারে আসলো, আমার সেই পুরনো আবেগটা আবার কাজ করা শুরু করলো। তারপর যখন রিপোর্টে দেখলাম আপনি বাবা হতে পারবেন না, তখন আমার মাথায় একটা কুবুদ্ধি চলে আসলো। আমি রিপোর্টটা চেঞ্জ করে দিলাম। আমার ধারণা ছিল এইটা, আপনি যখন জানতে পারবেন লামিয়া কখনো বাচ্চা মা হতে পারবে না, আপনি লামিয়াকে ডিভোর্স দিয়ে দিবেন, আর তখন আমি লামিয়াকে বিয়ে করে নিব। ছি, তুই এতটা নোংরা! তুই যে আমাকে ভালোবাসিস এটা তুই আমাকে কখনো বলেছিস? তুই এটা না বলে এরকম একটা নোংরা খেলা খেললি। তুই আমার সুখের সংসারটা ধ্বংস করে দিতে চাইলি। তুই না আসলে তুই শিক্ষাগত যোগ্যতা অর্জন করেছিস, তোর মধ্যে মনুষ্যত্ববোধ এক ফোঁটাও নাই। তুই আসলে বন্ধু নামের কলঙ্ক। আমি যে বাবা হতে পারবো না এটা কতটা সত্য? ততটাই সত্য যতটা আমি লামিয়াকে ভালোবাসি। সাবজের পেটে যে বাচ্চা, তার বাবা কি?